নমস্কার। এই মুহূর্তের বিশেষ গুরুত্বপূর্ণ খবর। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের লিভস অ্যান্ড বাউন্স সংস্থা ও তার ডিরেক্টরদের কাছ থেকে বাজেয়াপ্ত হওয়া সম্পত্তির পরিমাণ এত কম কেন তা নিয়ে প্রশ্ন তুললেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিংহ। ইডির তদন্তকারীদের একাংশের ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করে বিচারপতির প্রশ্ন, এখনও পর্যন্ত যে টাকা বাজেয়াপ্ত হয়েছে তদন্তকারীরা তার উৎসে পৌঁছতে পারছেন কিনা। প্রসঙ্গত, ইডি আগেই একটি বিবৃতিতে জানিয়েছিল তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক লিভস অ্যান্ড বাউন্স সংস্থার সিইও। ইডি এও জানিয়েছিল সংস্থার ডিরেক্টর পদের সঙ্গে যুক্ত রয়েছেন অভিষেকের বাবা ও মা। অভিষেক নিজেও ওই সংস্থাকে আমার সংস্থা বলে উল্লেখ করেছিল। গত বছর বুধবার প্রাথমিকে নিয়োগ দুর্নীতি মামলার শুনানি ছিল। সেই শুনানিতে ইডি আদালতে রিপোর্ট দিয়ে জানায় তারা এখনও পর্যন্ত লিভস অ্যান্ড বাউন্স থেকে 148 কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করেছে, বর্তমানে যার বাজার মূল্য অন্তত 250 কোটি টাকা। মঙ্গলবারই লিভস অ্যান্ড বাউন্স সংস্থার 13.5 কোটি টাকা বাজেয়াপ্ত করা হয়েছে। এরপরে ইডির উদ্দেশ্যে বিচারপতি সিংহের প্রশ্ন, কোম্পানি আর কোম্পানির ডিরেক্টরদের সম্পত্তির পরিমাণ এত কম কেন। ইডি ও সিবিআই এর আইনজীবী ধীরাজ ত্রিবেদীর উদ্দেশ্যে বিচারপতি বলেন, আপনারা যে রিপোর্ট দিচ্ছেন তাতে মনে হচ্ছে এই সংস্থার নিজস্ব কোনো আয়ের উৎস নেই। টাকা অন্য কোথা থেকে আসছে, কোথা থেকে ওই টাকা এসেছে তা কি আপনারা খুঁজে দেখেছেন। বিচারপতির পর্যবেক্ষণ, ইডির কিছু অফিসার তদন্তে গাফিলতি করছেন, এমনকি তাদের নামও তিনি জানেন বলে জানিয়েছেন বিচারপতি সিংহ। সেই অফিসারদের সতর্ক করে দিয়ে তিনি বলেন, পুরো তদন্ত আদালতের নজরদারিতে হচ্ছে। কাকে জিজ্ঞাসাবাদ করা হবে, কাকে করা হবে না, কেন করা হবে না, কখন করা হবে, ইডি অফিসারদের এই সব তথ্য বিশ্বস্ত সূত্র মারফত আমার কাছে রয়েছে। তদন্তের অগ্রগতি নিয়ে প্রশ্ন তুলেছেন বিচারপতি। ইডির উদ্দেশ্যে তিনি বলেন, তদন্ত যে গতিতে এগোচ্ছে তাতে কতদিনের মধ্যে তা শেষ হবে, কতদিনের মধ্যে চার্জ গঠন হবে তা নিয়ে তিনি যথেষ্ট সন্দিহান। তদন্তে অগ্রগতি না হলে অভিযুক্তরা জামিনও পেয়ে যেতে পারেন বলে মন্তব্য করেন বিচারপতি সিংহ। এর প্রেক্ষিতে ইডির আইনজীবী আদালতে জানান, প্রাথমিকে নিয়োগ দুর্নীতি মামলায় সম্প্রতি জামিন পাওয়া মানিক ভট্টাচার্যকে জিজ্ঞাসাবাদ করা জরুরি তদন্তের স্বার্থে, কিন্তু তদন্তকারীরা তা করতে পারছেন না, কারণ বাধা হয়ে দাঁড়াচ্ছে সুপ্রিম কোর্টের রক্ষা কবচ। তার জন্যই মানিককে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা যাচ্ছে না। পাল্টা বিচারপতি সিংহ জানান, সুপ্রিম কোর্ট রক্ষা কবচ দিলেও মানিককে জিজ্ঞাসাবাদে তো বাধা নেই, তা তো করতেই পারেন তদন্তকারীরা। তা কেন করা হচ্ছে না সেই প্রশ্ন তুলেছেন বিচারপতি। জবাবে ইডির আইনজীবী জানান, মানিককে যেভাবে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন তা করা যাচ্ছে না রক্ষা কবচের জন্যই। তবে তদন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ পর্যায়ে রয়েছে, আরও কিছুটা সময় প্রয়োজন। এরপর সিবিআই ও ইডিকে নতুন করে রিপোর্ট দেওয়ার নির্দেশ দিয়েছেন বিচারপতি সিংহ। জানিয়েছেন মামলার পরবর্তী শুনানি আগামী 30 জুলাই।